আসসালামু আলাইকুম। আমরা যখন সাজেক যাই, শেষ বাগেরহাট জোন থেকে আমাদেরকে যখন সকল বাইকারদের একসঙ্গে করে স্কট টিম, সেনাবাহিনী স্কট টিম একসঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য সবাই প্রিপারেশান নিচ্ছিলাম। এবং সেনাবাহিনীরা সাধারণত সকালে এবং বৈকালে দুইটা স্কোয়াডে সাজেক নিয়ে যাচ্ছে বর্তমান। সাজেক যাওয়ার রাস্তাটা আমাদের জন্য মোটেও ঠিক ছিল না, কারণ অনেক পুরনো একটা বাইক, তারপরেও এত একা বেকা রাস্তা আমাদের জন্য সম্পূর্ণ অপরিচিত ছিল। এবং গোদাগাড়ি থেকে সাজেক পর্যন্ত রাইড করা আমার জীবনের সর্বপ্রথম একটা এক্সপিরিয়েন্স ছিল। হয়তো আগামীতে এর চেয়েও দূরে কোথাও রাইড দিতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি এই সাজেকের রাস্তায় দুইজন বা তার অধিক বাইক চালানো, এক বাইকে দুইজন মোটেও যাওয়া উচিত না। কারণ প্লেন যদি হচ্ছে আপনার আবার ড্রাইভ করতে না জানে তো আরও প্রবলেম, যেহেতু অনেক দূরের রাস্তা। তারপরেও এই আর কি। এবং আমরা হচ্ছে মাঝে মাঝে জ্যামে পড়তেছিলাম, তার কারণ হচ্ছে যে সিঙ্গেল রোড আর ওই যে চাঁদের গাড়ি। সাজেকে সবচেয়ে পপুলার গাড়ি হচ্ছে চাঁদের গাড়ি। চাঁদের গাড়ি ছাড়া সাজেকে কোনো গাড়ি যাইতে পারে না, কারণ হচ্ছে পাহাড়ের উঁচু নিচু রাস্তা, যে রাস্তায় শুধু চাঁদের গাড়ির জন্যই প্রযোজ্য। চাঁদের গাড়ি অর্থাৎ 4 হুইলার গাড়িগুলো। সাজেক যাওয়ার রাস্তার মাঝে মাঝেই কয়েকটি বাজারও শেষ করলাম আমরা। বাজারের পর অনেক গহীন পাহাড়ের ভেতর দিয়ে রাস্তা। যাই হোক, সব মিলিয়ে ভালো লাগছিল, নতুন এক্সপিরিয়েন্স, নতুন জায়গা। এই ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে সাজেক যাবার তথ্য। আর আমার কাছে এই ভিডিওটা হচ্ছে বাগেরহাট সেনাবাহিনী ক্যাম্প থেকে একবারে সাজেক পর্যন্ত আমার কাছে এইটুকু ছিল। আমার ক্যামেরা স্ট্যান্ডটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি ভিডিওটি ভালোভাবে করতে পারি নাই, তারপরেও যতটুকু সম্ভব করেছি আর কি। আশা করছি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে এবং আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।